আজকে আমরা আইস কার্ভকে ম্যাথামেটিক্যালিও ডিরাইভ করব আর গ্রাফিক্যালিও ডিরাইভ করব, ঠিক আছে? তো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে আইস কার্ভের প্রথম সেকশনটা করিয়েছি। আজকে আমরা ডিরাইভেশন অফ আইস কার্ভ করব গ্রাফিক্যালি, দেন ম্যাথামেটিক্যালি। ম্যাথামেটিক্যালি আজকে হয়তো হবে না, বাট গ্রাফিক্যালি আজকের ক্লাসে হবে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথামেটিক্যালিও করব। তো আইস কার্ভকে গ্রাফিক্যালি ডিরাইভ করতে গেলে তোমাকে 4টে স্টেপ ফলো করতে হবে, 4টে স্টেপ। ওকে, স্টেপ 1, স্টেপ 2, ঠিক যেভাবে আমি দেখিয়েছি সেইভাবে তোমরা ফলো করবে এবং এইভাবেই করবে। স্টেপ 3, স্টেপ 4। তো সবার আগে স্টেপ 1। স্টেপ 1-এ কি করো? স্টেপ 1-এ তোমরা এক্স অ্যাক্সিসে কি নেবে? স্টেপ 1-এ তোমরা এক্স অ্যাক্সিসে নিয়ে নেবে ইনভেস্টমেন্ট, আর ওয়াই অ্যাক্সিসে তোমরা নিয়ে নেবে ইন্টারেস্ট রেট। এক্স অ্যাক্সিসে তোমরা কি নেবে? এক্স অ্যাক্সিসে তোমরা নিয়ে নেবে ইনভেস্টমেন্ট, আর ওয়াই অ্যাক্সিসে কি নেবে? ইন্টারেস্ট রেট। ওকে, এবার তোমরা খুব ভালোভাবেই জানো যে ইন্টারেস্ট রেট যত বেড়ে যায় ইনভেস্টমেন্ট তত কমে যায়, নেগেটিভ রিলেশন, তাহলে ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হবে। এবং আমি এটা ধরতেই পারি যে ইন্টারেস্ট রেট যখন 8% ছিল বা ইন্টারেস্ট রেট যখন 4% ছিল তখন হয়তো, বা ইন্টারেস্ট রেট যখন 8% ছিল ধরে নাও, তখন তোমাদের ইনভেস্টমেন্ট হয়েছে 40 করোড়। পয়েন্টটা এটা। ইন্টারেস্ট রেট যখন কমে 6% হয়ে গেল তখন ইনভেস্টমেন্ট বেড়ে 60 করোড় হয়ে গেল, পয়েন্টটা এটা। আবার ইন্টারেস্ট রেটটা যখন কমে 4% হয়ে গেল তখন ইনভেস্টমেন্ট হয়ে গেল 120 করোড়, তাহলে পয়েন্টটা এটা। এবার এই পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই, let me take the help of the shapes to connect the points. এই পয়েন্টগুলোকে যদি আমরা কানেক্ট করে দিই, আমরা যে লাইনটা পেয়ে গেলাম, আমি এই লাইনটার কালারটা চেঞ্জ করে এটা করে দিচ্ছি। ওকে, সো এই লাইনটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট কার্ভ। এই পয়েন্টটাকে বা এই লাইনটাকে আমরা কি বলছি? ইনভেস্টমেন্ট কার্ভ। সেই কার্ভের তুমি কোনো নাম নাও দিতে পারো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, এইবার স্টেপ 2-তে আমরা আসব। স্টেপ 2-তে কি হবে? আমরা এক্স অ্যাক্সিসে কিছুই পাল্টাবো না, এক্স অ্যাক্সিসে আমরা ইনভেস্টমেন্টটাকেই রেখে দেবো। এক্স অ্যাক্সিসে আমরা কি করব? ইনভেস্টমেন্টটাকেই রেখে দেবো। ওয়াই অ্যাক্সিসে আমরা সেভিংসটা নিয়ে নেব। এবং দেখো এক্স অ্যাক্সিসে যেই আমি ইনভেস্টমেন্ট রেখে দিয়েছি, এক্স অ্যাক্সিসের 40 আছে, 60-60-র মতো আছে, 120-120-র মতোই আছে। তো এক্স অ্যাক্সিসে আমি স্টেপ 1-এর এক্স অ্যাক্সিসটাকে আমি স্টেপ 2-এরও এক্স অ্যাক্সিসে নিয়ে এসেছি এবং কিছুই আমি চেঞ্জ করিনি, অ্যাজ ইট ইজ আমি নিয়ে এসেছি। আর ওয়াই অ্যাক্সিসে আমি নিয়েছি সেভিংস। ওয়াই অ্যাক্সিসে আমি কি নিয়েছি? সেভিংস নিয়েছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে ওয়াই অ্যাক্সিসেও কেন পয়েন্টগুলো 40, 60 আর 120 দেওয়া? তার কারণ হচ্ছে ইকোনমিতে যতটা ইনভেস্টমেন্ট হয়, ভালো করে তোমরা এবার ভেবে দেখো যে ব্যাংক, দেশের সবাই মিলে ব্যাংকে গিয়ে হয়তো টাকা রাখলো 500 কোটি টাকা। তো সেই 500 কোটি টাকা ব্যাংকের যদি লোন দিতে হয়, ব্যাংক সেই 500 কোটি টাকাই আবার লোন দেবে। ব্যাংক তো নিজে থেকে টাকা বানিয়ে লোন দেবে না, সেই 500 কোটি টাকাই লোন দেবে। তো যে টাকাটা দেশের সবাই যে টাকাটা হাউসহোল্ড সেভ করলো, জমা রাখলো ব্যাংকে, সেই সেভিংটাই কী হিসেবে গেল? সেই সেভিংটাই কিন্তু প্রডিউসাররা নিয়ে গিয়ে ইনভেস্ট করলো। তাহলে সেভিংস আর ইনভেস্টমেন্ট কি হয়? সমান হয়, একই হয়। সেই কারণেই এখানে সেভিংসের অ্যাক্সিসেও আমি 40, 60 আর 120 নিয়েছি। তাহলে সেভিংস আর ইনভেস্টমেন্ট যদি সমান হয়, তাহলে সেভিংস 0 হলে ইনভেস্টমেন্টও 0, সেভিংস 40 হলে ইনভেস্টমেন্টও 40, সেভিংস 60 হলে ইনভেস্টমেন্টও 60, সেভিংস 120 হলে ইনভেস্টমেন্টও 120। তাহলে পয়েন্টগুলো কি কি? 0, 0। তারপরের পয়েন্টটা কি? তারপরের পয়েন্টটা 40, 40, 60, 60, 120, 120। এবং এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে কি হবে? এই পয়েন্টগুলোকে আমি কানেক্ট করে দিলে I will get a new line. Okay, so this is my new line that I am going to get here. হলো, পেলাম। এবার আমরা চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে আমি আবার কি করব? আমি এটা মুছে দিচ্ছি বিকজ দিস ইজ নট রিকোয়ার্ড এনিমোর। স্টেপ 3-তে আমরা কি করব? স্টেপ 3-তে
স্টেপ 3 যখনই চলে আসলো, স্টেপ 3 তে এবার কি করব, স্টেপ 3 তে এই স্টেপ 2 এ যে সেভিংসের কার্ভটা ছিল, বা কার্ভ বলবো না, স্টেপ 2 এ সেভিংসের যে অ্যাক্সিসটা ছিল, স্টেপ 2 তে আমরা ওয়াই অ্যাক্সিসে সেভিংসটাকে নিয়েছিলাম। কি করেছিলাম, স্টেপ 2 তে আমরা ওয়াই অ্যাক্সিসে সেভিংসটাকে নিয়েছিলাম, সেই ওয়াই অ্যাক্সিসটাকে তুলে নিয়ে চলে আসবো স্টেপ 3 তে, বা সেই ওয়াই অ্যাক্সিসের সেভিংসটাকে তুলে নিয়ে চলে আসবো স্টেপ 3 তে। তাহলে স্টেপ 3 তে ওয়াই অ্যাক্সিসে আমি কি নিয়ে নিলাম, সেভিংস নিয়ে নিলাম, এবং সেভিংসের পয়েন্টগুলোও তোমরা দেখতে পাচ্ছ 40, 60, 120 করা আছে, সেভিংসটাকে ব্ল্যাক কালারে করা আছে যাতে কালার সিমিলারিটির মাধ্যমেও তোমরা এটা বুঝতে পারো। আর তার সাথে সাথে আমরা এক্স অ্যাক্সিসটা কিন্তু পাল্টে ফেলেছি, এবং এক্স অ্যাক্সিসে আমরা এবার কি নিয়ে নিয়েছি, ন্যাশনাল ইনকাম বা টোটাল আউটপুট বা জিডিপি, যেটাকে আমরা লিখতে পারি কি দিয়ে, যেটাকে আমরা লিখতে পারি ওয়াই দিয়ে। কি দিয়ে লিখতে পারি, ওয়াই দিয়ে, রাইট। এবার জিডিপি বা ইনকাম আর সেভিংসের রিলেশনটা কীরকম, এটা আমি তোমাদেরকে একটা ক্লাসে করিয়েছিলাম, যে ইনকাম যখন 0 হয় তখন সেভিংসটা কি হয়, সেভিংসটা নেগেটিভে হয়, -20 ধরো। ইনকাম যখন ধরো 100 তখন হয়তো সেভিংসটা 40, ইনকাম যখন হয়তো 180 ইনকাম তখন সেভিংস তখন 60, ইনকাম যখন 260 সেভিংস তখন হয়তো 120। এইবার এই পয়েন্টগুলোকে যদি আমরা প্লট করি, ইফ ইউ প্লট দিস পয়েন্টস, হোয়াট উইল ইউ গেট, we will basically get a line like this। প্রথম পয়েন্টটা হবে 0, -20, 0, -20 কোথায়, 0 এখানে, -20 লাইনটাকে যদি নিচে নেওয়া হয় তাহলে -20টা এখানে, রাইট। তাহলে 0, -20 পয়েন্টটা নিশ্চয়ই এখানে। তারপরের পয়েন্টটা কি, তারপরের পয়েন্টটা হচ্ছে 100, 40 এখানে। তারপরের পয়েন্টটা 180, 60 এখানে, 260, 120 এখানে। এবার আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে ফেলি, এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করে ফেলি তাহলে আমি যে লাইনটা পাচ্ছি, একদম অ্যাকুরেটলি আমি হয়তো কানেক্ট করতে পারছি না, কারণ আমি এখানে বোর্ডে করছি। আর তোমরা যখন করবে তোমাদের তো এত অ্যাকুরেটলি দেখাতে হবে না পয়েন্টগুলোকে, একটা আইডিয়া দিয়ে ড্রাইভ করলেই হবে। এই যে পয়েন্টগুলোকে আমি কানেক্ট করে ফেললাম, যে কার্ভটা আমি পেলাম, দিস ইজ কল্ড আওয়ার সেভিংস কার্ভ। এটাকে তুমি কি বলতে পারো, এটাকে তুমি বলতে পারো সেভিংস কার্ভ। ওকে, হলো। এবং এই কার্ভটা আমরা আগেও করেছি। এবার আমরা স্টেপ 4 এ চলে আসলাম। স্টেপ 4 এ আমরা কি নিচ্ছি ভালো করে বুঝবে। স্টেপ 4 এ আমরা স্টেপ 3 থেকে ইনকামটাকে নিয়ে নিলাম। স্টেপ 3 তে আমরা এক্স অ্যাক্সিসে ইনকামটাকে নিয়েছিলাম, বা জিডিপিটাকে নিয়েছিলাম, বা টোটাল আউটপুটটাকে নিয়েছিলাম, যেটাকে আমি কি দিয়ে লিখেছিলাম, ওয়াই দিয়ে লিখেছিলাম। সেই ওয়াইটা অর্থাৎ ইনকাম বা আউটপুট বা জিডিপিটাকে আমি তুলে নেব স্টেপ 3 থেকে স্টেপ 4 এ। অর্থাৎ স্টেপ 3 যেটা এক্স অ্যাক্সিস ছিল সেই এক্স অ্যাক্সিসটাকেই আমি তুলে নিয়ে আসবো স্টেপ 4 এ। এবং সেই কারণেই দেখো স্টেপ 3 100, 100, 180, 180, 260, 260 স্টেপ 4 এও লেখা আছে। অর্থাৎ স্টেপ 3 এক্স অ্যাক্সিসে যেটা আউটপুট বা জিডিপি হিসেবে ছিল সেটাকে আমরা স্টেপ 4 এ তুলে নিলাম। এবং স্টেপ 4 এ ওয়াই অ্যাক্সিসে আমরা কি নেব, স্টেপ 4 এ ওয়াই অ্যাক্সিসে আমরা নেব ইন্টারেস্ট রেট। এবং ইন্টারেস্ট রেট কোথায় ছিল, ইন্টারেস্ট রেট এখানে ছিল, কোথায়, স্টেপ 1 এর ওয়াই অ্যাক্সিসে। স্টেপ 1 এর ওয়াই অ্যাক্সিসে যে ইন্টারেস্ট রেট ছিল সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা স্টেপ 4 এ নিয়ে নেব। তাহলে স্টেপ 4 এ আমরা দুটো জিনিস নিলাম, একটা স্টেপ 3 এর এক্স অ্যাক্সিসে যে আউটপুট বা জিডিপি ছিল সেই আউটপুট বা জিডিপিটাকে আমরা স্টেপ 3 থেকে স্টেপ 4 এর এক্স অ্যাক্সিসে তুলে নিলাম। স্টেপ 3 এর এক্স অ্যাক্সিসে যে জিডিপি বা আউটপুট ছিল সেই জিডিপি বা আউটপুটটাকে আমরা স্টেপ 3 এর এক্স অ্যাক্সিস থেকে স্টেপ 4 এর এক্স অ্যাক্সিসে নিয়ে নিলাম। আর স্টেপ 1 এর ওয়াই অ্যাক্সিসে যে ইন্টারেস্ট রেট ছিল সেটাকে আমরা স্টেপ 1 থেকে স্টেপ 4 এ তুলে নিলাম। হলো। এবার আমরা যদি ভাবি রিলেশনটা কীরকম দেখতে হবে, তাহলে এটা এরকম দেখতে হবে যে ইনভেস্টমেন্ট আর ন্যাশনাল ইনকামের মধ্যে দেখা যাবে একটা নেগেটিভ রিলেশনশিপ। অর্থাৎ যত ইন্টারেস্ট রেট বাড়বে তত দেখা যাবে যে ন্যাশনাল ইনকাম কমছে, যত ইন্টারেস্ট রেট বাড়বে তত ন্যাশনাল ইনকাম কমছে, ন্যাশনাল ইনকাম দেখা যাবে তত ফল করছে। ঠিক আছে, তো দিস উইল বি দ্য পয়েন্ট। দ্য ফার্স্ট পয়েন্ট উইল বি যে ইন্টারেস্ট রেট যদি 8% হয় তত তুমি দেখতে পাবে যে ইন্টারেস্ট রেট 8% হলে তুমি দেখতে পাবে যে ন্যাশনাল ইনকাম হচ্ছে মানে নেগেটিভ রিলেশনশিপ। ইন্টারেস্ট রেট যত বাড়বে ন্যাশনাল ইনকাম তত কমবে, আবার ইন্টারেস্ট রেট যত কমবে ন্যাশনাল ইনকাম তত বাড়বে।
তো ইন্টারেস্ট রেট 8%-এ ন্যাশনাল ইনকাম হয়তো 100, ইন্টারেস্ট রেট কমে 6% হয়ে গেল, ন্যাশনাল ইনকাম কী হবে? ইন্টারেস্ট রেট কমলে ন্যাশনাল ইনকাম বাড়ে, কত হবে বেড়ে? 180। আবার ইন্টারেস্ট রেট কমে 4 হয়ে গেল, ন্যাশনাল ইনকাম বেড়ে 260 হয়ে গেল। এবার আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিই, তাহলে আমি যে লাইনটা পাবো সেই লাইনটাকে কি বলা হচ্ছে? সেই লাইনটাকে আমরা বলবো আইএস কার্ভ। সেই লাইনটাকে আমরা কি বলবো? সেই লাইনটাকে আমরা বলবো আইএস কার্ভ। এই যে লাইনটা আমরা পেলাম, দিস ইজ কল্ড আইএস কার্ভ। ওকে, তো এইভাবে আইএস কার্ভকে গ্রাফিক্যালি ডিরাইভ করতে হয় এবং এই 4টে স্টেপ ফলো করে করতে হয়। ওকে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এবং তোমাদেরকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে এইভাবে আমরা আইএস কার্ভটাকে ডিরাইভ করতে পারি। এবং 4টে স্টেপে কী কী হলো সেটাও বোঝো। 4টে স্টেপে প্রথম স্টেপে তোমরা ইনভেস্টমেন্ট আর ইন্টারেস্ট রেটটাকে একসাথে রেখে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ বানাবে। সেকেন্ড স্টেপে তোমরা ইনভেস্টমেন্টটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবে, ইনভেস্টমেন্টটাকে স্টেপ 1 থেকে নিয়ে গিয়ে স্টেপ 2-তে নিয়ে চলে যাবে এক্স অ্যাক্সিসে, আর সেভিংসটাকে নিয়ে আসবে, নিয়ে ইনভেস্টমেন্ট আর সেভিংসের মধ্যে একটা রিলেশন বানাবে। থার্ড স্টেপে তোমরা ন্যাশনাল ইনকামটাকে নিয়ে আসবে এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে সেভিংসটাকে নিয়ে চলে আসবে স্টেপ 2 থেকে, রাইট? আর ফোর্থ স্টেপে গিয়ে আসল খেলাটা হবে, যেখানে ফোর্থ স্টেপে গিয়ে হয়তো দেখা যাবে তোমরা কি করছো, তোমরা ইনকাম বা আউটপুট বা জিডিপি যেটা, সেটাকে এক্স অ্যাক্সিসে রেখে দেবে, অর্থাৎ স্টেপ 3 থেকে নিয়ে চলে এসে স্টেপ 4-এ রেখে দেবে। আর স্টেপ 1-এর যেটা ইন্টারেস্ট রেট ওয়াই অ্যাক্সিসে ছিল, সেই ইন্টারেস্ট রেটটাকে তোমরা আবার কোথায় নিয়ে চলে আসবে? সেই ইন্টারেস্ট রেটটাকে তোমরা স্টেপ 4-এর ওয়াই অ্যাক্সিসে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো this is how you can actually derive the IS curve, which is a very important aspect. এবং we can give a simple go through যে এটা কিভাবে হয়। তো তোমরা এটা মানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে আমি এই কথাটা বললাম যে ইন্টারেস্ট রেট বাড়লে ইনভেস্টমেন্ট কমছে, ইনভেস্টমেন্ট না, ন্যাশনাল ইনকাম যে কমছে বা ইন্টারেস্ট রেট কমে গেলে ন্যাশনাল ইনকাম যে বেড়ে যাচ্ছে, এটার কি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন এর থেকে হচ্ছে? ওয়েল, প্রথম কথা এটা কিন্তু আমি বলে রাখি যে এই ইনভেস্টমেন্ট আর ইনকামের মধ্যে এটা কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ দেখানো হচ্ছে না। ইনভেস্টমেন্ট আর ইন্টারেস্ট রেটের মধ্যে এই যে রিলেশনশিপটা দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে যে আইএস কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ হিসেবে তোমাদেরকে দেখানো হচ্ছে, এটা কিন্তু কোনো ডিরেক্ট রিলেশনশিপ না, এটা কিন্তু একটা ডিরাইভড রিলেশনশিপ। ডিরাইভড রিলেশনশিপ মানে আরও 3টে স্টেপের হেল্প নিয়ে তারপরে আমি এই কার্ভটা ড্র করতে পেরেছি। আমি এই যে রিলেশনশিপটা ইনকাম আর ন্যাশনাল ইনকাম আর ইন্টারেস্ট রেটের মধ্যে এই যে আমি রিলেশনশিপটা দেখাতে চাইছি, ন্যাশনাল ইনকাম আর ইন্টারেস্ট রেটের মধ্যে আমি এই যে রিলেশনশিপটা দেখাতে চাইছি, সেটা কিন্তু ডিরেক্টলি আসছে না, সেটা আরও 3টে গ্রাফের হেল্প নিয়ে, আরও কয়েকটা ভ্যারিয়েবলের হেল্প নিয়ে তবে আমি এই রিলেশনশিপটা দেখাতে পারছি। ডিরেক্টলি কিন্তু আমি এই রিলেশনশিপটা দেখাতে পারবো না। যেরকম ধরো আমি যদি ডিম্যান্ড কার্ভ আঁকি, আমি ডিম্যান্ড কার্ভে এখানে এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিম্যান্ড, এই অ্যাক্সিসে প্রাইস রেখে আমি ডিরেক্ট এই ডিম্যান্ড কার্ভটা আঁকতে পারবো, কিন্তু আইএস কার্ভটা কিন্তু আমি ওরকম আইএস কার্ভ কিন্তু আমি ওরকম ডিরেক্ট আঁকতে পারবো না, যেখানে ওয়াই নিয়ে নিলাম, এখানে আই নিয়ে নিলাম, নিয়ে ডিরেক্ট একটা আইএস কার্ভ এঁকে দিলাম, সেটা কিন্তু হবে না। কেন হবে না? আইএস কার্ভ আঁকতে গেলে এই 3টে স্টেপ ফলো করে এই বাদবাকি ভ্যারিয়েবলগুলোর হেল্প নিয়ে তবে আমাকে আইএস কার্ভ আঁকতে হবে। আমি কিন্তু এরকম ডিরেক্টলি আইএস কার্ভ আঁকতে পারবো না, যেরকম আমরা ডিরেক্টলি ডিম্যান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভ আঁকতে পারি, সেরকম নর্মালি বা ডিরেক্টলি কিন্তু আমরা আইএস কার্ভটাকে ড্র করতে পারবো না। ইনকাম, এবার ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেটের সাথে এই যে আমি ন্যাশনাল ইনকামের রিলেশনশিপটা বলছি যে নেগেটিভ, সেটা কিভাবে হচ্ছে? নেগেটিভ রিলেশনশিপ মানে কি, যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে ন্যাশনাল ইনকাম কমে যাবে, বা ইন্টারেস্ট রেট কমে গেলে দেখা যাবে ন্যাশনাল ইনকাম বেড়ে যাচ্ছে। এবার এটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। দেখো, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে মানে কি, প্রডিউসাররা লোন কম নেবে, ব্যাংক থেকে, ইনভেস্টমেন্ট কী হবে? ইনভেস্টমেন্ট কমে যাবে, রাইট? ইনভেস্টমেন্ট কমে যাবে মানে কি? ইনভেস্টমেন্ট কমে যাবে মানে প্রোডাকশান কমে যাবে, রাইট? প্রোডাকশান কিন্তু অনেকটাই কমে যাবে। ওকে, সরি। এবং প্রোডাকশান কমে যাবে
প্রোডাকশান কমে যাবে মানে কি, প্রোডাকশান কমে যাবে মানে অ্যাগ্রিগেট সাপ্লাই কমে যাবে, রাইট। আর অ্যাগ্রিগেট সাপ্লাই কমে যাওয়া বা টোটাল প্রোডাকশান কমে যাওয়া বা টোটাল আউটপুট কমে যাওয়া মানে কি, তার মানে এই ওয়াই কমে যাওয়া। কারণ আমি তোমাদেরকে বারবার পড়িয়েছি যে ওয়াই মানে কি অ্যাগ্রিগেট সাপ্লাই, ওয়াই মানেই আউটপুট, ওয়াই মানেই অ্যাগ্রিগেট আউটপুট, ওয়াই মানেই টোটাল প্রোডাকশান, ওয়াই মানেই টোটাল জিডিপি। দ্যাট আই হ্যাভ টোল্ড ইউ মাল্টিপল টাইমস। সো বেসিক্যালি যখনই ইন্টারেস্ট রেট বেড়ে গেল ইনভেস্টমেন্ট কমে যাবে, প্রডিউসাররা লোন নেবে না, প্রোডাকশান তার মানে কমে যাবে, প্রোডাকশান কমে যাওয়া মানে অ্যাগ্রিগেট সাপ্লাই কমে যাওয়া, অ্যাগ্রিগেট সাপ্লাই কমে যাওয়া মানে ওয়াই বা টোটাল আউটপুট বা টোটাল জিডিপি কমে যাওয়া। আবার ইন্টারেস্ট রেট কমে গেলে কি হবে, ইনভেস্টমেন্ট বেশি হবে, কারণ প্রডিউসাররা বেশি লোন নেবে, এবং প্রডিউসাররা বেশি লোন নেবে মানে কি হবে, প্রোডাকশানটা কি হবে, প্রোডাকশানটা বাড়বে, প্রোডাকশানটা বেড়ে যাবে মানে কি হবে, প্রোডাকশানটা বেড়ে যাবে মানে অ্যাগ্রিগেট সাপ্লাই বেড়ে যাবে, আর অ্যাগ্রিগেট সাপ্লাই বেড়ে যাবে মানে টোটাল আউটপুট বা রিয়েল জিডিপি বা টোটাল জিডিপি বেড়ে যাবে। ওকে, সো ইন দিস ওয়ে ইউ ক্যান ডিরাইভ দিস লজিক। কিন্তু এই লজিকে কিন্তু তুমি সরাসরি এই লজিকটা দেখিয়ে কিন্তু তুমি কোনো দিন আইএস কার্ভটা ডিরাইভ করে দিতে পারো না। আইএস কার্ভটা ডিরাইভ করতে গেলে তোমাকে কিন্তু এই 4টে স্টেপের হেল্প নিয়ে স্টেপ বাই স্টেপ করে তারপরেই আইএস কার্ভটা ডিরাইভ করতে হবে। ইউ ক্যান নট ডিরেক্টলি ডিরাইভ দ্য আইএস কার্ভ উইথ দ্য হেল্প অফ দিস 4 লজিক্স। আই হোপ দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার নাও। থ্যাংক ইউ। অ্যান্ড ইন দ্য নেক্সট ক্লাস আমরা আইএস কার্ভটাকে অ্যালজেব্রিক্যালি ডিরাইভ করব, ম্যাথামেটিক্যালি বা অ্যালজেব্রিক্যালি আমরা ওটাকে ডিরাইভ করব।